নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মালাই আইসক্রিম তৈরি করে দেখাবো। আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। সবার প্রথমে আমি নিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম আর বাদাম। এগুলোকে একটু জল দিয়ে মিক্সড করে নিলাম। তারপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি দুধ। দুধটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আর এখানে আমি একটি বাটিতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম জল দিয়ে। আপনারা অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। শুধু এই দুধ দিয়ে আইসক্রিম তৈরি করলে কিন্তু একদম মালাইয়ের মতো কালার আসবে না। তাই এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর সামান্য পরিমাণে জল। এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একদম সুন্দর লাল, ঠিক এরকম গুড়ের মতো কালার চলে আসবে। সেটাকে আমি দুধে দিয়ে দিলাম। দেখুন, একদম পারফেক্ট মালাইয়ের মতনই কালার হয়েছে। আপনারা এটা অ্যাড করতে পারেন, আবার অ্যাড না করলেও চলবে। এটা কিন্তু টেস্টের কোনো পরিবর্তন আসবে না, এটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই করা হয়ে থাকে। এখানে আমি তারপর দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো দুধ আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সেই বাদামগুলো। আর আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই দিয়ে দেবেন। এই পর্যায়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল দিয়ে তৈরি করে নিতে হবে, একদমই ঘন অবস্থায়। দুধটা ঘন হয়ে গেলেই একটি পাত্রে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, একদম ঘন হয়ে গিয়েছে। এবার আমি একটি মিক্সিং বলে এই দুধটাকে আমি নামিয়ে নেব। তারপর আমি ঠিক 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। এটাই কিন্তু আসল কাজ। দেখুন, একদম শক্ত হয়ে রয়েছে আইসক্রিম। আমরা যখন বাটি আইসক্রিম খাই তখন কি এরকম শক্ত থাকে? নিশ্চয়ই থাকে না। এরকম শক্ত যেন না হয়, সেজন্যই এটাকে এখন ভালো করে দেখুন আমি চামচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। একদম যখন আগে দুধের পর্যায়ে ছিল ঠিক তেমনই ফেটিয়ে সেই দুধের মতন করে নিতে হবে। আইসক্রিম তৈরির মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটাই। এটা না করলে কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি হবে না। দেখুন, আমি একদম দুধের মতনই তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলোকে আইসক্রিম বলে নামিয়ে নেব। দেখুন, আমি পরিমাণ মতো আইসক্রিম বলে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু আইসক্রিম বোল না থাকলে গ্লাসে, এমনকি বাড়িতে যে কোনো বাটিতেই এটা তৈরি করে নিতে পারেন। এমনকি আপনারা যদি চায়ের কাপ থাকে বাড়িতে, এছাড়া কফি কাপ যে কিনতে পাওয়া যায়, সেই কফি কাপেও কিন্তু আপনারা আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারেন। এবার আমি উপর থেকে বাদাম ছড়িয়ে দিচ্ছি। বাদামগুলো আপনারা নাও ছড়িয়ে দিতে পারেন, দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় একটু মুখে লাগলে খেতেও আরও দারুণ লাগে। তাই আপনারা বাড়িতে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, আমি কিন্তু একদম তৈরি করে ফেলেছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু
একদম পারফেক্ট আইসক্রিম। দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে। একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে গেছে।